ধানের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার আগুন জ্বালালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বাইরের কেউ ভিন্ন প্রতীক নিয়ে ভোটের মাঠে দাঁড়ালে বিএনপির কর্মীরা তাদের সুস্থভাবে ফেরত পাঠাবে না। এই ঘোষণা যেন পরবর্তী নির্বাচনের রাজনৈতিক পরিসরে এক সংকেত হয়ে দাঁড়িয়েছে। এবার ধানের শীষের বাইরে আর কোনো প্রতীক গ্রহণযোগ্য হবে না। হাবিবুর রহমান শুধু একজন উপদেষ্টা নন, তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার কথার রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এই কঠোর বক্তব্যকে অনেকে দলের অভ্যন্তরে কঠিন অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষক জুবাইর ফয়সাল বলেন, শেখ হাসিনার শাসনামলে ভোটে কারচুপি নতুন নয়, তবে এবার তার মাত্রা বহু গুণ বাড়বে। নির্বাচন কেন্দ্রে সহিংসতা, ভোট কেন্দ্র দখল, নিরপেক্ষতার অভাব, এমনকি প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। দলের ভেতরে অন্যরকম দ্বৈত বার্তা শোনা যাচ্ছে। একদিকে তারেক রহমান আসার কথা বলছেন, অন্যদিকে হাবিবের মতো নেতারা ভোটের আগেই কঠোর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক সাজ্জেস আলম মনে করেন, এটা তারেকের পেছনের পর্দার খেলা, যেখানে কঠোর মানচিত্র সাজানো হচ্ছে।